আজ কিন্তু আমার আগে হ্যামু বেবিসরা তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে দিয়েছে, ওদেরকেও সুপ্রভাত জানিও। কিন্তু সকালবেলা উঠে দেখি ব্যাটারা একটা বাটিতে দুজন মিলে শুয়ে রয়েছে। দেখে দৃশ্যটা এত কিউট লাগলো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বাসনগুলো কটা পড়েছিল, মেজে ধুয়ে নিলাম একেবারে। কাজ শুরু করার আগেই একবার কাজ শুরু করে দিলে মনে করব একেবারে সব বাসন মেজে নেব, তারপর রান্না শেষে বাসনের পাহাড় দেখে না মনে হয় আগেই মেজে নিলে ভালো হতো। তাই একেবারে বাসনগুলো টুকিটাকি যা ছিল মাজা ধোয়া করে নিয়ে কাজের দিকে এগোচ্ছি। গ্যাসের মধ্যে হালকা জল পড়েছিল জল গরম করার সময়, সেটাও মুছে নিচ্ছি। দেখতে খারাপ লাগে সেই কারণে, আলাদা কোনো কারণ নেই। বাসি গ্যাস কিন্তু আমি মুছেই নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে আর বৃষ্টিমুখর দিন নেই, তবে যেদিনকে ভেবেছি খিচুড়ি খাবো সেদিনকেই যদি বৃষ্টি না হয় তাহলে মনে হচ্ছে যেন আকাশও আমার সাথে বেইমানি করছে, তাই নয় কি? 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাছ খাচ্ছি, নিরামিষ খাচ্ছি, হয় ডিম খাচ্ছি। 2 দিন কেন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আর আজকে যখন ডিসাইড করলাম যে আজকে একটু খিচুড়ি খাবো গরম গরম, বৃষ্টিটা আয় 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 করছি, আসছে না। জামা কাপড়ও শুকনো হয়ে গেছে সমস্তটাই, ওই যেটুকু যা রোজের কাঁচা ধোয়া হয় সেটুকুই পড়ে আছে। আর খিচুড়িটা করবো বলে মনস্থির করেছি, এদিকে বৃষ্টি বাবা জীবন হাওয়া, বলো। জোর করে চাইতে গিয়েও মনে হচ্ছে বারবার না, বরটা দোকান থেকে আসতে গিয়ে ভিজে যাবে, বাবা দরকার নেই। কি আর বলবো, মানে কপাল খারাপ থাকলে যা হয়। আগের বারে যখন লাস্ট খিচুড়ি বানালাম সেই সময় জল বেশি দিয়েছিলাম, না জল বেশি না, আমি ডাল কম দিয়ে ফেলেছিলাম। খিচুড়িটা খুব পাতলা হয়েছিল, ডাল কম জল বেশি দিয়েছিলাম। আজকে আর সেই কাণ্ড করবো না। আজকে বাবা মেপে নিচে থেকে নিয়ে আসবো, আন্দাজে কোনো রকম কিছু করার চেষ্টা করবো না। খিচুড়িটা একবেলা খাবো, একটু ভালো মতো না হলে মনে হবে ওই নামেই রান্না করেছি, বেকার গ্যাসটা নষ্ট করলাম। না রান্না করলেই ভালো হতো, ওটস খেয়ে নিলেই ভালো হতো। রান্না খারাপ হলে না আমার এরকমটাই মাঝে মধ্যে মনে হয়। যাই হোক, এত কিছু মনে করে লাভ নেই। বাসনপত্র যেগুলো ছিল সেটা মাজা ধোয়া করে নিয়েছি, নিচে থেকে আসি, এসে বাকিটা করব। এখন ব্লগটা আপলোডে বসিয়েছি আগের দিনে, ওটা এখানে জানলার ধারে দাঁড়িয়ে আপলোডটা শেষ করি, করে নিচে যাবো। পরে দেখা হচ্ছে। কার কার পছন্দের কমেন্ট করে জানিও কিন্তু। আমার শ্বশুরমশাই আজকে এনেছে, এটা আমার ভীষণ পছন্দের খাবার একটা কাঁঠাল। এই রবিবার সবে আগের বারের কাঁঠালের দানাগুলোকে তরকারি করে শেষ করলাম, বাবা আবার আজকে নিয়ে চলে এসেছে। কে কে খেতে ভালোবাসো বলো দেখি, কমেন্ট করে জানিও। নিচের ঘর পরিষ্কার করে না চলে এসেছি, মায়ের সাথে কথা বলতে বলতে ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, রান্না বসাই। আর নিজের ঘরে কাজকর্ম কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। রান্না হবে হচ্ছে খিচুড়ি, ওটাই ফাইনাল রয়েছে। আর বাবাকে ওটাই আজকে বিকেলবেলা টিফিনেও দেবো, কারণ আমার শ্বশুরমশাই খুব খিচুড়ি খেতে ভালোবাসে, তবে আট নয়, পাতলা খিচুড়ি। যাকে আমি আজকে আটার খিচুড়ি খাবো। আমি আজকে পাতলা খিচুড়ি খাবো না, রান্নাও করবো না, আমার ভালো লাগে না পাতলা খিচুড়ি খেতে। যাই হোক, অনেকের পছন্দ, মানে এক একজনের পছন্দ এক এক রকম, সবার পছন্দ আর আমার সাথে মিলে না। এখন কাঁঠালটা খাই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জানো বন্ধুরা, আজ আমার জীবনের কিন্তু অনেক বড় একটা দিন। আমি সেটা তোমাদের সাথে ভিডিও শেষেই শেয়ার করেছি। আশা করছি তোমাদের সকলের আমার মতোই আনন্দ হবে। আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। জানি না আমার মতো কে কে খুশি হবে আমার এই খুশিতে, তবে আমি আজ ভীষণ খুশি। আজকে আমি খিচুড়ি বানিয়েছিলাম সকালবেলাতে। আমি ওই 5 ফোড়না শুকনো লঙ্কা দিয়েছি একটু, আর সাথে টমেটো, আর দিয়েছিলাম হচ্ছে আদা থিতো করে। সময় ছিল না আদা বেটে দেওয়ার মতো, আর কাঁচা লঙ্কা দেওয়ার তো প্রশ্নই আসে না বাটা। শুকনো লঙ্কাটাই দিয়েছিলাম, তাও গোটা গোটা, ফাটিয়ে দিইনি। কারণ বাবা আজকে বিকেলবেলা একটু টিফিনে খাবে, আর বাবাও খুব ঝাল খায় সেটা বলবো না, হালকা এরকম ঝাল খেতে পারবে, সেই কারণেই দিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়ে সামান্যভাবে একটু কষিয়ে নিয়ে খিচুড়িটা দিয়ে দিয়েছি। আর খিচুড়ির মধ্যে কিন্তু সবজি দিয়েছিলাম, বললাম না সবজি খিচুড়ি যে এত স্বাদের খেতে হয়, অনেক দিন পর খেয়েছি, তাই বোধহয় মুখে এত অমৃতের মতো স্বাদ লেগে আছে। চালে ডালে খিচুড়ি বেশ অনেকটাই হয়েছিল। দুপুরবেলা একবার খাওয়ার পর রাত্রেবেলা আর কিছু খেতে লাগেনি। খেয়েছিলাম আমি ওই 3:45 দিকে, এটাও একটা কারণ, অনেক অবেলায় খাওয়ার জন্য হয়তো পেটটা ভার করছিল। তারপর রাত্রে আর কিছু খেতে ইচ্ছে করেনি। রান্না করতে করতে আজকে আবার বেরোতে হবে। এক্ষুনি দোকান থেকে এসে বলছে 15টা মিনিট দাও আমাকে, তোমাকে নিয়ে যাব আর নিয়ে আসবো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো করছে। এই রান্নাবান্না এদিকে ওদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে যাওয়া সম্ভব বলো? খিচুড়িটা শুধুমাত্র হয়েছে, ভাজাটা বাকি। ভাগ্যিস আজকে খিচুড়ি করেছিলাম। ভাজা আর মাছ ভাজা করবো এসে, বেশিক্ষণ সময় লাগবে না, খিচুড়িটা যেহেতু হয়ে গেছে। কিন্তু কাজ তো এখনও প্রচুর বাকি আছে, ঠাকুরকে আসন দেবো। বলো, ভালো লাগে কাজ করতে করতে। এসে বলছে খিচুড়িটার ফাইনাল লুকটা দেখাই। হ্যাঁ, আজকে কিন্তু মনের মতো খিচুড়ির রং এসেছে। জানি না বাবার কেমন লাগবে, বাবার মনে হচ্ছে একটু ঝালঝাল লাগবে। যাকে কি হয় দেখা যাক। ফাইনালি তোমাদেরকে লুকটা দেখাই, দেখি আমি নিচে গিয়ে রেডি হব। এই যে খিচুড়ির ফাইনাল লুক, বলো দেখি কেমন হয়েছে।
আমার তো দুর্দান্ত লাগছে। এতে একটু না একটু বিনস যদি পড়তো বেশি করে, সবজি খিচুড়িটা আরও দারুণ হতো। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, একটা বিনস ছিল সেটা দিয়ে দিয়েছি, আর বাকি সবজি সব ভাজার জন্য দিয়ে দিয়েছি। চলো, এখানে সমস্ত কিছু চাপাচুপি দিয়ে রেখেছি। এটা ওই ভাজার সরঞ্জাম ধুয়ে রেখে দিয়েছি, যেটা এর তলায় মাছ আছে। এখন আর এখানে কোনো কাজ নেই। চলো নিচে যাই। এক্সস্ট ফ্যানটা চলছিল, বন্ধ করে দিলাম। এখন আমার ছাদে জামা কাপড়ও মেলা হয়নি, নিচে গিয়ে রেডি হব। পুরো কালো কালো লাগছে না, অন্ধকার তো ওই জন্য। আসছি একটু পরে। বেরিয়ে গেছি আমরা, বাড়িতে আর কিছু বলতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই কারণে। বললো আধা ঘন্টার মধ্যে চলে আসবো। এদিকে কত দেরি হবে কি জানি। রাস্তায় যখনই বেরোই তখন এই বাড়িটার দিকে তাকালে চোখটা পুরো স্থির হয়ে যায়, শান্তি লাগে আলাদা। প্রত্যেকবার ভাবি শেয়ার করব, তবে গাড়িটা আজকে স্লোতে যাচ্ছিল, সেই জন্য ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এমন বাড়ি কি ভালো না? মেঘলা ওয়েদার পুরো, বৃষ্টি এলে না যাবে। আমি ছাতা আনতে ভুলে গেছি। হ্যাঁ বা, খুব ভালো কথা, দুজনেই ভিজবো। আস্তে আস্তে সাবধানে। পৌলমীর ফাস্টফুড সেন্টারটা অনেকদিন পর দেখছি, ব্যানারটা ভালো করেছে, পার্পল কালারের। কি ধুলো বাবা রে বাবা, ওই দেখো এক গাড়ি আম। হ্যাঁ বাড়িতে, ও আজকে বাবা বাড়িতে আম এনেছে, এখন মনে পড়লো, এক্ষুনি বলতে যাচ্ছিলাম এক গাড়ি আম নিয়ে পালাই। চলো হ্যাঁ চলো, এটিএমে চলো আগে। ও দাদার অফিসটা আর এখান থেকে আর কত দূর? ও আচ্ছা আচ্ছা। ও সূর্য মামা জীবনকে দেখা যাচ্ছে। সূর্য মামা জীবন, কি বললাম, কি ট্যালেন্ট আমার। আমাদের ব্যাংকের কাজ মিটে গেছে, এবার যে কাজটার জন্য যাচ্ছি, আজকের মেইন আকর্ষণ, আমার অনেক দিনের স্বপ্ন। কি বলো? চলো, আজকে পুরোটা ফুলফিল হবে না, পুরোটা হবে হচ্ছে শনিবার। আজকে প্রসেসে থাকি। চলো, এখানে এসে না দাঁড়িয়ে আছি, দাদার অফিসটা খুঁজে পাচ্ছিলাম না। ও দাদাকে ফোন করে জিজ্ঞাসা করছে ঠিক এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। আসলে আমি নিজেও কখনো আসিনি আর ও আসেনি। সকালেই দাদার সাথে ফোন করে কথা হয়, আর তারপর উনি বলেন যে তোমরা শিগগিরই চলে যাও, দোকান বন্ধ হয়ে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে। সেই জন্য ইন ডিটেলস এই জায়গাটাই বলেছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। কিনে নিয়েছি, এই যে হাতে রয়েছে, স্বপ্ন পূরণ। অর্ধেক পূরণ, অর্ধেক পূরণ, অর্ধেক বলে কিছু হয় না, অর্ধেক পূরণ, বাকিটা শনিবার হবে। শনিবারই রিভিল করবো নাকি? হ্যাঁ কি শনিবার পুরোটাই দেখাবে, মানে শনিবার? হ্যাঁ এটাই দেখাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে আজকে অর্ধেক খুশিটাই রিভিল করি। হ্যাঁ, শনিবার দিনকে পুরোটা রিভিল করবো। বাড়ি যাই। আর কিছু না, কত হচ্ছে আগে বলো। আরও একটা কাজ মিটিয়ে নিলাম। মা বলেছিল বাড়ি আসার সময় মিষ্টি নেবে, ওই বিকেলবেলা একজন আসবে, সেই কারণে তো মিষ্টি নিয়ে নিয়েছি। এবার বাড়ির দিকে যাই। যে মিষ্টিটা খুঁজছিলাম সেটা ছিল না, তাই অন্য দোকানে আসতে হলো। এখন বাড়ি গিয়ে বাকি রান্না বেলা হয়ে গেল। চলো বাড়ি। কি বড় কাজ! কতদিন এই বাড়ির ল্যাব্রাডরটাকে দেখি না, আমি দেখি না কতদিন। চলে আইসি রান্নাঘরে, খিচুড়িটা নামিয়ে দিই, ভাজাটা ঝপ করে কড়াটা ধুয়ে বসাতে হবে। মাছ ভাজা করতে গেলে আর একটা কড়াই ফেলতে হবে। ওয়াও লাভলি, খিচুড়ি জমে গেছে, দেখাই হবে একেবারে। বলো, খিচুড়িটা জমে গেছে, মনের মতন খিচুড়ি জমেছে। আমার পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে না, খিচুড়ি কিন্তু বসে গেছে। নামিয়ে নিই। হ্যাঁ
সবজি তো কেটে রাখাই ছিল, শুধু ভাজা করার অপেক্ষা মাত্র। এসে ঝপ করে কড়াইটাকে ধুয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে এত বেলা হয়ে যাচ্ছে, বিশ্বাস করো গা হাত পা রিরি করছে। কাজ যখন পড়ে থাকে না, তখন বেলা গড়িয়ে গেলে এরকমটাই হয়। কিছু করারও নেই, বেরোতেই হতো আর কি। আগের দিনে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর রান্নাঘরটা বাকি পড়ে রইলো। রান্নাঘর বাকি বলতে বাসনগুলো মাছ ধোয়া হয়ে গেছে, শুধু পড়ে আছে হচ্ছে গ্যাস পরিষ্কার। ওটা আর এখন করলে চলবে না, অলরেডি বেলা 3টে বাজে। আমি নিচে যাই, ঠাকুরকে আসন দিয়ে খেতে বসবো। নাও জামা কাপড়গুলো নিয়ে নাও, এগুলো ধরো, আমি খাবারগুলো নিয়ে যাই, একসাথে পারবো না। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম আবার উপরে। ভিডিও আপলোড করতে এসেছিলাম, আজকে অনেকটা সন্ধে হয়ে গেল, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। এমন খিচুড়ি খেয়েছি, সে ঘুম আর ছাড়ে না। এমন ঘুমোচ্ছি, তোমাদের দাদাভাই বেরোচ্ছে, সেই সময় ডেকে দিল না, আবার মাথা ঘুরে ধুম শুয়ে পড়েছি। চোখ রগড়ে 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 তারপরে উঠলাম। তারপরে ভিডিওটা এখন আপলোড করা হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করব বলে এলাম। পরিষ্কার বলতে এই যে গ্যাস আর ওই একটা কড়াই পড়ে আছে, ওটা মাজা ধোয়া করে নিলেই হয়ে যাবে, ফেলে রেখে তো লাভ নেই। বাসনপত্রগুলো আনতে ভুলে গেলাম, বাসনগুলো মাজাই আছে নিচে, আরেকটা দিয়ে আর জল দিয়ে ধুয়ে রাখার কথা, ভুলে গেছি। আর কিছু করার নেই, রাত্রে হবে। আপাতত দৃষ্টিতে এখনের কাজটা করি, ঠিক আছে? গ্যাসটা এবেলা পরিষ্কার করে নিলে না ঝামেলাটা মিটে যায়। না হলে যদি ভাবি রাত্রে একেবারে থালা বাসন নিয়ে আসবো যখন, তখনই গ্যাসটা পরিষ্কার করে নেবো, তাহলে অত রাত্রেবেলায় ধুলে আরও ঠান্ডা লেগে যাবে। সেই জন্য এখনই করে রাখলাম। আর মা ওদিক দিয়ে নিচে বলছিল, জানো তো এখন করার কি দরকার, ছেড়ে দাও, কারণ ঠান্ডা লেগে যাবে, তাছাড়া জলের অসুবিধা। আমি বললাম না না, আমি করে নিচ্ছি, আর এখন দেখি না পাম্প চালিয়ে কতটুকু কি জল ওঠে না ওঠে। আসলে কি বলতো, আমাদের এখানে এত জলের সমস্যাটা হয়, জলের সমস্যাটা মিটেছে, তো এখন ভোল্টেজের সমস্যা হয়। ভোল্টেজের জন্য পাম্পটা মাঝে মধ্যে চলতে চায় না। স্পেশালি ওপরের পাম্পটা চললেও নিচেরটা চলে না, যেটার সাথে আমাদের কুয়োর জলের অ্যাটাচ করা আছে। তার জন্য এখন মায়ের রান্নাঘরেও একটা টাইম কলের লাইন করা হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম মাকে করিয়ে নিতে, কিন্তু মা করায়নি। মা বলল আমি কুয়োর জলের সাথেই অ্যাটাচটা রাখবো। পরে যখন জলের তুমুল অসুবিধা হলো, একদম সেই কাগজের কাপে চা খেতে হচ্ছে, দিন কাটছে কাগজের থালায় করে খেয়ে, সেই রকম যখন পরিস্থিতি, তখন মা বললো যে না, রান্নাঘরে এবার টাইম কলের একটা জলের ব্যবস্থা করতেই হবে। সেই তখনই আমাদের আর কি করে নেওয়া। এখনও যখন কারেন্ট যায় না, বুকের ভেতরটা দিক দিক করে আমাদের। কখন লাস্ট পাম্প চালিয়েছিলাম, কখন জল তুলেছি, আদৌ জল আছে তো, হবে তো, যদি কালকে রাত অবধি কারেন্ট না আসে তখন কি হবে, নানান চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। কড়াই বাসন যা ছিল সমস্তটা মাজা হয়ে গেছে, গ্যাস তো পরিষ্কার করেই নিয়েছি দেখতে পেলে। মেঝেটা একটান দিয়ে, মেঝেটা মোছাই ছিল, মেঝে আমি সবসময় মুছেই যাই, তো মেঝেটা মোছাই ছিল, আরও একটান মুছে নিলাম। বেকার মনে হবে যে একটান মুছে নিলে ভালো হতো, এটা ভাবার চাইতে করে নেওয়া ভালো, তো করে নিয়েছি। এখানে রাত্রেবেলা চিয়া সিডসটা ভিজোতে হতো আমাকে, সেটা আগেই ভিজিয়ে দিলাম, যাতে রাত্রে এসে আর কোনো রকম কাজ না থাকে, শুধু জানলাটা বন্ধ করা ছাড়া। ব্যাস, চলো এখানে এখন কাজ শেষ করে দিয়েছি, রান্নাঘরের কাজ কমপ্লিট, একেবারে চিয়া সিডসটাও ভিজিয়ে দিলাম, রাত্রের অপেক্ষা করলাম না। এখন বাজে হচ্ছে 7:45। নিচের ঘরের ঘড়িটা আবার খারাপ হয়ে গেছে, তাই এই ঘর থেকেই টাইমিংটা দেখে বললাম আর কি। তো আমাদের যে সারপ্রাইজটা আজকের ব্লগের মধ্যে তোমাদেরকে জানাবো বলে ওবেলা থেকে ওয়েট করছিলাম, ভাবলাম এক্ষুনি বলে দিই, কিন্তু এখনও বলবো না, দাঁড়াবো বাড়ি আসুক একসাথে বলবো। দুজনে একসাথে কিনতে গিয়েছিলাম, একা একা শেয়ার করলে হবে? ওবেলা নানান ব্যস্ততার মাঝখান থেকে না বাড়ি এসেই ধুরপার করে রান্না করতে চলে এসেছি, তারপর খেয়েছি, শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, তারপর উঠে ভিডিও করে এই তো আবার তোমাদের সামনে। ও তো দোকানে চলে গেছে, আসুক, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওই 9:45-র মধ্যে চলে আসবে, তারপর তোমাদের সাথে দুজনে একসাথে শেয়ার করবো। হ্যাঁ, আর যদি বলে যে আজকে শেয়ার করতে হবে না, তাহলে একেবারে কালকে শেয়ার করবো। কাল হবে না, কালকে কী বার, শুক্রবার তো, শনিবার দিনকে বলেছে ওটা হবে। আচ্ছা ঠিক আছে, ও আসুক, ও এলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? চলো এখন নিচে যাই, নিচের ঘরে টুকটাক কাজ আছে, একটু আজকে সেলাই করতে বসতেই হবে, সেলাইটা করে নিয়ে তারপর দেখছি কি করা যায় না করা যায়। ওপর থেকে এসে একটা ভিডিও দেখা শেষ করে সবই সেলাই করতে বসতে যাচ্ছিলাম। আজকে মনস্থির করেছি আজকে সেলাইগুলো করেই ছাড়বো। ও মা, একটু আগে ও বাড়ি চলে এলো, মানে তোমাদের দাদাভাই এখন বাবাকে আনতে গেছে, বাবা অফিস থেকে এসে গেছে, তো ওখানে বাবাকে আনতে বেরোলো এক্ষুনি। বেরোবার আগে আমি বলছি ছবিগুলো নিয়ে চলে এসো, আমরা রবিবার দিনকে পাসপোর্ট সাইজ ছবি তুলতে গিয়েছিলাম, তো বললাম ছবিগুলো নিয়ে চলে এসো। বলছে কী বার আজকে তো বৃহস্পতিবার, খোলা নেই তো। আমার মনে পড়তে ভাবলাম আজকে সময় বার করলাম যে সেলাইগুলো সেরে ফেলবো,
আর আজকে বৃহস্পতিবার তো সেলাই করতে নেই। কি করা যাবে, আজকে ভাবছি একটা কাজ সেরে নিই। সেটা হচ্ছে ওই যে তোমাদের দাদাভাই একটা ড্রয়ার অর্ডার করেছিল না, ওই ড্রয়ারটার মধ্যে আমার সাজের যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলোকে ঠিকঠাক অর্গানাইজ করে ফেলি। একটা কাজ তো করি, আর চেয়ারে কটা টুকটাক জামা কাপড় আছে ওগুলো পাট করে ফেলি, আর কিছু করার নেই। আপাতত দৃষ্টিতে এখন বাবা আসছে, চা বানিয়ে আগে টিফিন খেতে দিই। ওবেলা খিচুড়ি রেখেছি, খিচুড়িটা গরম করব আর চা বানিয়ে খেতে দিই সবাইকে। ওবেলা গজাও নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে, তো বাকিরা গজা খাবে, বাবা খাবে শুধু হচ্ছে খিচুড়ি। আর আমি রাত্রেবেলা আজকে সিম্পল মুড়ি খাবো ভাই, কারণ আমি ওবেলা খিচুড়ি খেয়ে না মানে মনের সুখে এত টেস্টফুল হয়েছে, নিজের রান্না নিজে প্রশংসা করছি না, কিন্তু সত্যি অনেক দিন পর যেন নিজে মনের মতো করে একটু খিচুড়ি বানিয়েছে, আর সেটা স্বাদেরও হয়েছে। খেয়ে টেক ঘুম দিয়ে মানে তারপরেও ঘুম থেকে ওঠার পরেও না এখনও মনে হচ্ছে সেই তোমার অনেকটা খেয়ে ফেলেছি এই ব্যাপারটা যাচ্ছে না আর কি। তাই ওই জন্য আর রাত্রেবেলা রুটি টুটি কিছু করলামও না, খাওয়ার কোনো এরকম প্ল্যানও নেই। বাবাকে তো খিচুড়িটা টিফিনে দিচ্ছি, আর রাত্রেবেলা আমার যদি খিদে পায় তাহলে আমি একটু মুড়ি খেয়ে নেবো, কারণ খেয়েছি আজকে তখন 3:40, দেরি হয়ে গিয়েছিল অনেকটা সেই কারণে। তো ওই জন্য রাত্রেবেলা ডিনারের আর কিছু প্ল্যান করিনি। চলো আর কি করব, ও বাড়ি আসুক, তারপর চা বসিয়ে খেতে দিয়ে ওইদিকের কাজকর্ম মিটিয়ে আমি আজকে বক্সটা নিয়ে বসবো, কারণ 3-4 দিন পর আমি এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এই দেখো পরে শেয়ার করব বলে ভুলে গেছি, একটু আগে বাড়ি এলো। ঠিক আছে, বাড়ি আসুক, আসলে চা করে দিয়ে এই ঘরে যখন আসবে তখনই তোমাদের সাথে বাকিটা শেয়ার করে দেবো, কেমন? দুধ চা হয়ে এসছে এখানে, এদিকে লাল চাটা নামিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। ওকে আজকে আবার লাল চাই দেবো, কারণ রোজ রোজ দুধ চা খাওয়া ওর জন্য ঠিক না। আজকে যেহেতু দুপুরবেলা একটু ভারী খাবার খেয়েছে তাই জন্য। চলো চাটা নামিয়ে নিই। চলো, 3 জনের চা হয়ে গেছে, আগে চাটা দিয়ে আসি, তারপর খিচুড়িটা গরম করব। কি গো, চা হয়ে গেছে? রান্নাঘরে একেবারে চায়ের বাসনগুলো মেজে তারপরে কাজে বসছি। চা খাওয়া হয়ে গেছে সবার, এবার আমি আমার কাজগুলো করব। এই যে সেই মহান কাজ যা এতদিন ধরে পেন্ডিং পড়েছিল, বাক্সটা কিনে দিল যেদিনকে, সেদিন থেকে ভাবছি করব কিন্তু করা আর হচ্ছে না। আমার সমস্ত জিনিসগুলো বাক্সবন্দি ছিল, সেই বাক্সগুলো থেকে এই ড্রয়ারগুলোর মধ্যে রাখলাম। এখন মনে হয় সুবিধাই হবে ব্যবহার করতে, প্রত্যেকটা জিনিস হাতের কাছে পাবো, এখান থেকে ওখান থেকে খুঁজতে হবে না, কোথায় রেখেছি মনে করতে হবে না। এক একটা শেলফে এক এক ধরনের জিনিস, যেমন এটা অক্সিডাইজ, এটা গোল্ডেন কালারের জুয়েলারি, তারপর এই রকম জিনিস, কানের দুল, সমস্ত কিছু ভাগ করে রাখা আছে। এটা যদি 8 টায়ারের হতো না আরও বেশি ভালো হতো, 8 টায়ারের নয় বলে তাই জন্য মনে হচ্ছে যেন আর 2টো টায়ার যদি থাকতো বক্সের তাহলে আমার কানের দুলটাও ধরে যেত। কানের দুলের একটা পুরো সেপারেট বক্স করেছি, এই যে এটা হচ্ছে কানের দুলের পুরো বক্স। একদিন তোমাদের সাথে কালেকশন শেয়ার করব, ঠিক আছে? এখন আরও নতুন অনেক কানের দুল জমিয়েছি, পড়ছি কটা সেটা হচ্ছে দেখার মতো বিষয়। খুব একটা দাম নেয় না গো কানের দুলগুলো, যখন কিনি আমি কম দামেই কিনি, কিন্তু আমার ভালো লাগে এগুলো রাখতে, কী আর করবো। ওটা আমার সিম্বার বল, তোমাদের সাথে শেয়ার করলাম, সেই স্মৃতি ওর। এখানেই রেখে দিয়েছিলাম লুকিয়ে, মা সেই সময় বলেছিল দিয়ে দাও, কিন্তু দিইনি আমি। যাই হোক, তোমাদেরকে দেখালাম সিম্বার ছবিটা। রাত্রেবেলা জল ভরতে চলে এসেছি, কারণ খাওয়ার জল ঘরে একদম নেই, জলটা ভরে রেখে তারপর উপরে যাবো আর কি, সেই জন্য। তো এই জলটা ভরে নিলে আমাদের রাত্রের মোটামুটি কাজকর্ম এখানে শেষ হয়ে যায়। এবার যেটা বাকি থাকবে সেটা হচ্ছে সবথেকে বৃহৎ কাজ, আমাদের সারাদিন যা যা শ্যুট হয়েছে সেগুলো নিয়ে দেখা। খাওয়ার জন্য জল ভরে নিলাম একেবারে, এবার ওপরে যাব। ভিডিও এডিটিং আছে, ওই চ্যানেলের জন্য ভিডিও করা আছে, সবই করতে হবে। এই ঘরে পাখা চলছে, কিছু আর শুনতে পাবে না। চলো ওপরে যাই, হয়ে গেছে আমার নিচের কাজ, এবার ভিডিওতে এডিট করা শুরু হবে। ও দাঁড়া, এই বলবে না সবাইকে ওতে কি আছে, ওদের আমরা কি এনেছি বলবে না? চলো তোমাদের সাথে ফাইনালি শেয়ার করি এতে কি আছে।
এদিকটা এসো, ওই দিকটা আলোর বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এইভাবে ধরছি ক্যামেরা। এটা এখন সিল প্যাকটা ওপেন করছি না, কারণ এটা যদি আবার ওরা যদি এসে বলে যে যে এইটা চলবে না, অন্যরকম চেঞ্জ করে আনতে, জানি না ওই কি সিস্টেম না সিস্টেম বলতে পারছি না। তো এই জিনিসটা এনেছি, রাউটার, এটা ওয়াইফাই কানেকশন হবে ঘরে শনিবার দিন, তখন ওরাই এসে এটা কাটবে আর কি। কবে থেকে আমরা প্ল্যান করছি ওয়াইফাই? এই 1 বছর না 2 বছর হবে? প্ল্যানটা অনেকদিন করছি। 1-1.5 বছর। একবার জিও ফাইবারকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, ওরা সব এসে দেখে এসে বললো যে না, এখানে এতটা দূর মেন রোড থেকে ভিতরে হবে না, আমাদের এখানে কানেকশন আসবে না। কেউ কেউ যদি কানেকশন। এদিকে রাউটারটা নিত তারপরে তাহলে আমরা আসতো। জিও এয়ার ফাইবারের জন্য মানে প্ল্যান করেছিলাম, ওটা ওটা হয়ে যেত, ওটা হয়ে যাবে, কিন্তু কিন্তু এখন এই টাইমে না না একটু কস্টলি। ওটারও গল্প আছে, এয়ার ফাইবারেও গল্প আছে। তো আমরা এই মুহূর্তে রেডি হয়েও গেছিলাম এয়ার ফাইবারটা নেব। তো আমার একটা বন্ধু এই পাশেই থাকে, এই কিছু দূর এখান থেকে। আজ কাল না পরশু দিন আমি জিজ্ঞেস করলাম ওর একজনকে, মামা তো দাদা নাকি নিয়েছে, এখানেই থাকে। বলছে যে দাদা ওটা নিও না, কারণ জিও এয়ার ফাইবারেরও সেম প্রবলেম, প্রচণ্ড ফ্র্যাকচুয়েট করছে, ওদের টিভিও সেইভাবে দেখা যাচ্ছে না, আরও মানে টেনশানে পড়ে গেছি। লাস্ট পর্যন্ত এখানে আমাদের জানাচ্ছে না যে দেয় দাদা, তাকে সব কিছু মানে সব জিজ্ঞাসা করলাম, যেটা যে এরিয়ার যেখানে যেটা বেটার কোনো প্রবলেম কানেকশন হলে পাওয়া তাকে যাবে। এক ডাকে চলে আসতে পারবে, এক ডাকে চলে আসতে, কোনো প্রবলেম হলে। সেই বললো যে একটা তুমি রাউটার নিয়ে চলে আসো, আর কালকে তো হবে না, কালকে কোথাও যাবে ওরা। হ্যাঁ, তো বললো বললো কালকে কোথাও শনিবার দিন আমি গিয়ে পুরো লাইন ফেলে রেডি করে দেবো। সেটআপটা করে দেবে। তবে আমাদের দুটো তবে রাউটার চাই। একটা ডাউট আছে, ও বললো যে তোমাদের টিভিটা চলবে কিনা সন্দেহ, কারণ ওটা যেন টিভিটা স্মার্ট 4K টিভি হওয়া দরকার 4K টিভি অথবা স্মার্ট Smart টিভি। TV হতে হ্যাঁ, হবে। 4K মানে এখন তো না, আমাদের পক্ষে পসিবল নয় এই মুহূর্তে পসিবল না, বলছে তো পরের আপাতত কথা, এখন ফোনের কাজ, ফোনটা চলুক, এখন ফোন পরেরটা পরে চললেই হবে। মেনলি আমার ব্লগিং এর জন্য দরকার, তো নেটটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়। আমি আমার পছন্দের কোনো মানুষের ভিডিওস দেখতে পারি না, দুটো চ্যানেল মেনটেন করতে গিয়ে অসুবিধা হয়ে আর যায়। তাছাড়া এত মানে রিচার্জের দাম বেড়ে গেছে না, প্রচুর, মানে একটা বাপরে। মধ্যবিত্ত ঘরের ছেলে অত টাকা দিয়ে রিচার্জ করা সম্ভব না। আমাদের বাড়িতে আমার দুটো ফোন, ওর দোকানের ওয়াইফাই এর বিল পোস্টপেড কানেকশন, ওটা বসবে। তারপর ফোনে একটা ন্যূনতম রিচার্জও দিয়ে রাখতে হয়। বাবার ফোনের বিল, সেটা বাবার অফিস পে করে দেয় না? হ্যাঁ, বাবার বাবা আপাতত pay অফিস করে। দিচ্ছে, কিন্তু মোটামুটি 4টে 5টা 6টা রিচার্জ করতে হয় আমাদেরকে। 6টা রিচার্জ মানে মানে টিভিটা 2000 টাকার উপরে। টিভিটা বাদ দিয়ে না, হ্যাঁ, টিভিটা নিয়ে না, তোমার দুটো, আমার একটা, 3টে। না, একটা ইন্ডিভিজুয়াল, একটা দোকানের 4টে, 4টে। বাবার এই মায়ের মোবাইল মায়ের একটা 5টা, টিভিটা নিয়ে 6টা, টিভিটা নিয়ে 6টা। 6টা রিচার্জ করতে হয়। সেই কারণে ভাবলাম যে টিভি রিচার্জই আমাদের 900 টাকা। সেই জন্য ভাবলাম এটা নিয়ে নিই ফাইনালি। তো নিয়ে নিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল, 1-1.5 বছর ধরে প্ল্যান করছিলাম আমরা, এগোচ্ছিলাম, তো হয়ে গেছে। এবার শনিবার দিনকে ফাইনালি যখন কানেকশানটা চলে আসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো বন্ধুরা, এটাই আজকে আমার শেয়ার করার মতো ছিল সবথেকে স্পেশাল জিনিস। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।